বাঁচবে এই জল ব্যবহার করলে, কিন্তু কিছু করার নেই, ব্যবহার পুকুরের জল ব্যবহার করছেন। কি করব? পুকুর জল ছাড়া তো উপায় নেই, কত টিউবওয়েল থাকতে নিয়ে আসবো। পানীয় জলের সমস্যায় জেরবার 50 থেকে 60টি পরিবার দীর্ঘদিন ধরেই মেলেনি সজলধারা প্রকল্পের পানীয় জল। প্রশাসনকে জানিয়েও মেলেনি সুরাহা। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের ও শ্যামগঞ্জ এলাকায়। জানা যায়, দীর্ঘ কয়েক বছর ধরেই জল সমস্যায় রয়েছে ওই এলাকার মানুষজন। সজলধারা প্রকল্পের জল না পাওয়ায় গ্রামে থাকা একটিমাত্র টিউবওয়েলে পাম্প করে পানীয় জল ব্যবহার করতে হচ্ছে এলাকার বহু পরিবারকে। বারে বারে প্রশাসনকে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। অভিযোগ এলাকার মানুষদের। ওই এলাকার স্থানীয় মানুষদের আরও অভিযোগ, সজলধারা প্রকল্প থেকে জল দুটি ভাগে ভাগ করে দেওয়া হলো। একটি ভাগে খুব সুন্দর জল পরিষেবা পাওয়া যাচ্ছে, অন্য গ্রামের বাসিন্দারাও পাচ্ছেন, অপর ভাগে জলের পরিষেবা তারা পাচ্ছে না। পঞ্চায়েত নির্বাচনের সময় বিজেপির টিকিটে লড়াকু বিভূতি রানা তেনার অভিযোগ, ঘটনায় রাজনৈতিক রং লেগেছে। যদিও এই এলাকায় তৃণমূলের টিকিটে জয়লাভ করা তৃণমূল পঞ্চায়েত সদস্য নিমাই হাজরার দাবি খবরের শিরোনামে আসার জন্যই কাজ করছে। সমস্যা একটা হয়েছে, খুব শীঘ্রই সমাধান হবে। স্থানীয়দের আরও অভিযোগ, সময় মতো জল না পেলেও সময় মতো টাকা দিতে হয়। যদিও এই বিষয়ে তৃণমূল পরিচালিত যোধঘনশ্যাম গ্রাম পঞ্চায়েতের প্রধান কাবেরী মান্না তিনি জানিয়েছেন, স্থানীয় মানুষেরা তার কাছে কোনো অভিযোগ জানায়নি। ওই এলাকায় জলের সমস্যা থাকার কারণেই একটা সাবমার্সিবল নতুন করে বসানো হয়েছে, খুব শীঘ্রই সেটি নাকি চালু হবে। তবে ঘটনা যাই হোক, পানীয় জলের সমস্যায় রয়েছে পুরো এলাকা, তা একেবারে স্পষ্ট। জল না পেলে কি করবো? এইখানে তো আমাদের প্রাণ, এইটা তো আমাদের প্রাণ। বাঁচবে এই জল ব্যবহার করলে, কিন্তু কিছু করার নেই, ব্যবহার পুকুরের জল ব্যবহার করছেন। কি করব? পুকুর জল ছাড়া তো উপায় নেই, কত টিউবওয়েল থাকতে নিয়ে আসবো। আর ওই ট্যাপটা, এই ট্যাপ থেকে জলই পড়েনি, কেটে দিয়ে গেছে নাকি? আমরাই কেটেছি, কিন্তু জল আসেনি। যদি জল আসে, যদি জলটা আসে একটা খোলা ছিল, তাও নেই। পাইপটা কেটে আর অনেকে বাথরুম নিচে করছে, তাতেও জল পড়েনি। ট্যাঙ্কিতে পুকুরের জল। পুকুরের জল। আর এই তিনটে ট্যাপ একদম জীবনে জল আছে। যতদিন থাকতে লাগিয়ে দেখেছে লাগানো হয়ে আছে, আধার কার্ড, ভোটার কার্ড, কত কিছু নিয়ে চলে গেল। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকার পশ্চিম শ্যামগঞ্জ পশ্চিম জায়গা আছে, যেখানে প্রায় 60টা পরিবার তাদের দাবি যে তারা দীর্ঘ 3-4 বছর ধরে জল পাচ্ছিল। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। এই যে দাবিটা তাদের একদম অযুক্তি, মিথ্যে কথা এটা একটা প্রচার করা হয়েছে, আর এটা একদম সঠিক কথা নয়। ওনাদের যে বক্তব্য, ওনাদের জল আসছেনি এবং গতকাল ওনারা নাকি চাবি দিয়েছিল সাবমার্সিবল পাম্পে। সাবমার্সিবলের যে ওখানে সমস্যা, জলের সমস্যা, এই ব্যাপারে আমাদের পঞ্চায়েতে কেউ ওই এলাকার মানুষ কিংবা ওই এলাকার জল কমিটির যেনারা দায়িত্বে আছেন তেনারা কোনো কিছুই পঞ্চায়েতকে জানায়নি। কিন্তু আমরা এখন যিনি বর্তমান মেম্বার আছেন ওনার মাধ্যমে জানতে পেরেছিলাম যে ওই এলাকায় একটা সাবমার্সিবলের প্রয়োজন আছে, সেই কারণে আমরা সাবমার্সিবলটা অলরেডি ওখানে দিয়ে দেওয়া হয়েছে। তার 2-1 দিনের মধ্যেই ওখানে কালেকশনটা হয়ে যাবে। এটাই সমাধান। এখন ধরুন যে ওরা সমস্যায় আছে, ওদের সমাধানের জন্য কি ভাবছেন আপনারা? আমাদের অলরেডি ওখানে তো সাবমার্সিবল দিয়ে দেওয়া হয়েছে, পঞ্চায়েত থেকে সাবমার্সিবল বসানো হয়ে গেছে। 1-2 দিনের মধ্যেই ওটা কানেকশনটা শুরু জুড়ে দিলে, শুধু ওই লাইনের সঙ্গে জুড়ে দিলে ওনারা সবাই, ওই পরিবারগুলো সবাই জল পাবে। আমি যোধঘনশ্যাম জিপির প্রধান, আমার নাম কাবেরী মান্না। কি সমস্যা? আমি 4 বছর জল পাইনি, সজলধারা জল টাকা দিচ্ছি, 2 বছর জল পেয়েছি, আর জল পাইনি। আমার স্বামী বুড়া মানুষ, আমি বুড়া মানুষ, আমাদের উঁচু বাস্তুর জল আমি এরকম পাই। এদের তো একটু সমস্যা আছে বলে আমাদের আরো বিরল বাকুর আরো অনেক ভাগাড়ি আছে, তারা একটু জল পাচ্ছে। এখন একদম 8 দিন না পাইনি। আমি তো 4 বছর একদমও পাইনি, এক মগও পাইনি। সবাইকে চ্যালেঞ্জ করে নিবে। আমার স্বামী বয়স্ক। কোথা থেকে জল নেয় আপনারা? জল খাচ্ছেন কোথা থেকে? কল থেকে পুকুরে। জল? হ্যাঁ, পুকুরে করে কল থেকে। আমি স্বামী বয়স্ক, বুড়ো হয়ে গেছে, জল বইতে আঁঠি উঠো বাসু জল বইতে আমার দিন হালাত শুকে যায়। জানো বাবু, এই ছেনাটা ছোট, আমার একটা বৌরি, আমি আমার স্বামী, তাই একটু জল পাইনি আমরা। আমার না পছন্দ মাইতি, আমার স্বামী না। আপনার নাম? নিমাই চরণ হাজারা। আপনি কোন দায়িত্বে আছেন? আমি পঞ্চায়েত মেম্বার। কোন দল থেকে জিতেছেন? তৃণমূল থেকে। আচ্ছা, ওই শ্যামগঞ্জ পশ্চিমের সেখানে বক্তব্য, তাদের কিছু মানুষের অভিযোগ যে রাজনৈতিক রং আছে এখানে একটা, যেহেতু ওই এলাকাটা বিজেপিকে সমর্থন করে, যার কারণে তাদের জলের কানেকশনটা বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ভুল প্রশ্ন।
এটা কৃষ্ণেন্দু রানা আর বিভূতি রানা, এটা রাজনীতিক চিরতার্থ ওই খবরের কাগজের নামে শিরোনামে উঠার জন্য এইটাই করেছে। এখানে কোনো গন্ডগোল নেই আমার বুথে। আর জল ওরা পাচ্ছে আস্তে আস্তে, 4 দিন জল পায়নি এটা শিওর। কারণ আমাদের যে 5 ঘরের যে মোটর, সেই মোটরটা লেয়ার নেমে গেছে। 20 ফুট পাইপ আমার দিকে আবার নামাতে হবে। আগামীকাল আমরা মিস্ত্রির সঙ্গে যোগাযোগ করেছি, মিস্ত্রি আসবে, আমরা কল আর একটা যে নতুন বসানো হয়েছে পঞ্চায়েত থেকে, সেটাও আমরা চালু করব। ওই দিকেই আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। জল সত্যিকার অসুবিধা আছে, কিন্তু কৃষ্ণেন্দু রানা আর বিভূতি রানা ওরা হচ্ছে রাজনৈতিক চিরতার্থ করার জন্য আর খবরের কাগজে শিরোনামে উঠার জন্য। এইটা কোনো গন্ডগোল নেই, আমি পঞ্চায়েত মেম্বার হিসাবে বলছি। কতগুলো প্রকল্পের জল আসে এখানে? 2টো প্রকল্পের জল আছে, একটা হচ্ছে সজলধারা আর আরেকটা হচ্ছে পিএইচি, সেটা আমাদের যোধনাশ্রম ওই রামডাঙ্গালে আছে। আর ওখান থেকে যে জলটা আমাদের এইখানে প্রায় 1.5 থেকে 200-র মতো ওই পুতাই আছে, আমাদের কোনোদিন 1 ঠোসা জল আসেনি। সজলধারাটা যেটা মানে আসছিল আগে, এখন ওরা পাইপকে কেটে দিচ্ছে, কি করেছে, আমরা মিনিমাম 2 বছরের মতো জল আমরা পাইনি। কোন সময় যদি ওদের কারো প্রাইভেট অনুষ্ঠান হয়, সেটা আছে আমাদের কালীতলার কাছে। ওইটার দায়িত্বে আছে ওই মানব রানা আর হচ্ছে হীরালাল দত্ত, এরকম ভাবে ওদের একটা কমিটি আছে। তাদের কাছে কালকে গিয়েছিলাম, খুব কটূক্তি ভাষা বলেছিল। আমাদের এখান থেকে প্রায় 50 থেকে 60 জন মেয়েরা ছেলেরা করে ওদের দিকে বলতে গিয়েছিল। ওরা বলছে জল আসেনি, আমরা কি করব, হ্যাঁ এখন জল হবে নি, এইটাও চালু হবে নি বলতে আমাদের মেয়েরা রেগে ওখানে চাবি দিয়ে দিল। চাবি দেওয়ার ফলে ওরা প্রশাসন এনে ওই চাবিটাকে ভেঙে ওরা এখন জল নিচ্ছে। ওইটা একটা জল আছে, আমরা 3 বছর কাল জল পাইনি। মানে এই 2024 সালে দাঁড়িয়ে হ্যাঁ আপনারা যে এখনো টিউবওয়েলের জল ব্যবহার করছেন দাসপুরের যোধনাশ্রমের মতন জায়গায় দাঁড়িয়ে, মানে আপনারা প্রশাসনকে কি বলতে চাইছেন? যদিও আপনাদের এলাকায় তো তৃণমূলের একজন বড় নেতা রয়েছে, ওর সাথে হবে, ও আমাদের সাথে কোনো কথা কর্ণপাত করেনি। আচ্ছা, ও নিজের ধ্যান, নিজের কথা কি হবে সেইটুকুনকেই জানে, আর অন্য কিছু জানেনি। এই সামনে একটা স্কুলে বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছে, মায়ের দিকে ডেকেছে, তাতে একটা চাঁদাপত্র ফেলিয়েছে, কিন্তু যাচ্ছে, কিন্তু কিছু বাড়ির মেয়েরা যাচ্ছে। স্কুলের ছাত্র হচ্ছে 120 জন, আর ছাত্রীদের অভিভাবকও 120 জন হবে। 200-250 জনের মোটামুটি একটা দিই, তাতে 500 জনের ওদের টার্গেট করা আছে। খাওয়া দাওয়ার বিষয় নিয়ে এই টার্গেটটা হয়ে আছে। কেন বাকি 250 জন? সব তো জানেন, দলের মধ্যে যারা আছে তাদের সব হাঁড়ি বন্ধ। আপনাদের কি মনে হয় কোথাও যে এই জায়গাটায় আপনারা জল পান নেওয়ার জন্য কোনো রাজনীতির কোনো রং আছে? পুরো রাজনীতির রং। রাজনীতির রং না হলে মানে এই জায়গাটা আসবে কেন, এই বিষয়টা হবে কেন? যেখানে তামচি করতেছে, পাইপ ফেটে গেছে, তাকে রিপেয়ারিং করে আবার তারা চালু করে দিচ্ছে। আর আমাদের যেগুলো, আমাদের একদম। কোন রাজনৈতিক দলকে সমর্থন করেন? আমরা বিজেপিতে সমর্থন করেছিলাম, আমি বিজেপির ক্যান্ডিডেট ছিলাম। হ্যাঁ, তাতে এই অবস্থা। আমার সাথে যে নেক্সট দাঁড়িয়েছিল, তার সাথে আমার ভালো আছে, তাকে বললে পারে সে একটু কথা বলে। আর যারা দলের এই বেনিফিশিয়ারি কমিটি হয়ে আছে, তাদের মুক্তি আলাদা, তারা বলছে ও সারা মরুক। আর এই টিউবওয়েলটাকে সারিয়েই আমাদের জীবিকা, জল টল যাই বলুন সব ব্যক্তিগত পয়সা দিয়ে। এর জন্য সরকার টাকা দেয়নি, কোন সরকার দেয়নি। আমাদের যে সমস্ত পঞ্চায়েতে গেছি রিসিভিং এর জন্য সরকারি ভাউচার নিয়ে গেছি, আমরা একটা কানাকড়ি পাইনি। আমাদের এই পল্লীর মধ্যে মিনিমাম 60 ঘর মিলিয়ে আমরা চাঁদা কালেকশন করে বছরকে বছর এই টিউবওয়েলটাকে আমরা রিপেয়ারিং করি।